ওরে ওরে ললিতা, ওরে বিশাখা, ওই শোন শোন, ওই কুল নাশা বাঁশি বলতে পারিস কে বাজায়? বাঁশিতে মাঝে রাতে চেনা সুর কে বাজায়? বাঁশিতে মাঝে রাতে চেনা সুর, ঘুম ভাঙায় মন দোলায় ডেকে যায় বহু ওই ডাকাতের মুরলি বারবার আমার নামটি ধরে বাজায় বাঁশি, আমার নাম ধরে বাজায়, কিন্তু ও কি বোঝে না এই অবলার জ্বালা? ও কি বোঝে না এই সরলার জ্বালা? ওরে ওরে, ও যে যেমন তেমন বাঁশি নয়, ও যে ডাকাতের মুরলি। তাই রাধারানী সখীদের কি বলছে? ওরে ওই শোন শোন, ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায় উলুধ্বনি মায়েরা, ওরে ও ডাকাতের মুরলি, কি বলিব তার? ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়? ওরে ও ডাকাতের মুরলি, কি বলিব তোমার? ও মায়েরা, আপনাদের এই গ্রামে ডাকাত আছে? ডাকাত নেই? এই গ্রামে ডাকাতি হয় না? জয়রা দেও মায়েরা, একটু মন দিয়ে শুনবেন, ডাকাতি হয় না? হয়? আচ্ছা আগে বলুন তো, ও দিদি ভাই আপনি বলুন তো, চোর কাকে বলে আর ডাকাত কাকে বলে? ডাকাত কাকে বলে আর চোর কাকে বলে? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন ঠাকুমা। ডাকাত কাকে বলে? যারা আগে থেকে হুঁশিয়ার করে দেয়, এই যে শোনো, এই যে হরিপদ 3 দিন আগে থেকে বাড়িতে চিঠি দিয়ে দিল ডাকাতরা। আগেকার দিনে হতো জমিদার বাড়িতে, রাজার বাড়িতে, শোনো হরিপদ জমিদার, তোমার বাড়িতে আমি চিঠি লিখে দিলাম। আজ কি বার? সোমবার। আগামী বৃহস্পতিবার তোমার বাড়িতে আমি সদল বলে গিয়ে ডাকাতি করে আসব। তোমার ক্ষমতা থাকে তুমি আমাকে আটকে। এটা হচ্ছে ডাকাতের কাজ। আর চোর কাকে বলে? চুপি চুপি যাবে, শীত কাটবে, বা দরজা কোনো রকমে খুলে চুপি চুপি চুরি করে নিয়ে চলে আসবে। এই হলো চোর আর ডাকাতের পার্থক্য। আচ্ছা মা বলুন তো, বৃন্দাবনে কৃষ্ণ চোর না ডাকাত? ডাকাত নয় বুঝি? না, চোর আবার ডাকাতও বটে। ডাকাত নয়, ভগবান কৃষ্ণ সবাই তো জানে যে এটা কৃষ্ণের মুরলি, ডাকাতের মুরলি, তবে তবুও তারা ছুটে যায়, সব জেনে বুঝে ছুটে যায়। তাহলে ডাকাত হলো কি না? তাই তো বলছে, মন্ত্র শিখে ছো কোথায়, মন্ত্র শিখে ছো কোথায়, অমন অবলাবশ করা মন্ত্র শিখেছ কোথায়, অমন অবলাবশ করা মন্ত্র শিখে
খুঁজেছো কোথায় ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার। ও মায়েরা, কত সুন্দর বাংলা ভাষা। জয় রাধে। আমার মায়েদের কি খিদে পেয়ে গেছে? পাইনি তো? তাহলে একটু সবাই মন দিয়ে শুনবেন কেমন। কত সুন্দর বাংলা ভাষা, কত সুন্দর পদাবলী। বলছে কি, গোপী মনো চোরা চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মনো চোরা চারু চন্দ্রা ধরে থাকো। আহা, গোপী মনো চোরার চারু চন্দ্রা ধরে থাকো। না, বড্ড কঠিন বাংলা। বাংলাটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে না? আচ্ছা, বলছে গোপী মনো চোরা। কাকে বলা হচ্ছে? কৃষ্ণ। কৃষ্ণ গোপীদের মন চুরি করেছে, তাই গোপী মনো চোরার চারু চন্দ্রা ধরে থাকা। চন্দ্র মানে কি মায়েরা? চন্দ্র মানে আকাশের চাঁদ। আর অধর মানে কি? অধর মানে কি? অধর মানে কি কে বলতে পারবে? কে বললো বাবা? একটু বাহু তুলুন তো। জয় রাধে। বাবা, আপনি বলেছেন অধর মানে ঠোঁট। আপনার মেয়ে আছে? আপনার স্ত্রী লিপস্টিক পরে? আপনার স্ত্রী লিপস্টিক পরে? জয় রাধে। হ্যাঁ, ও মা, অধর মানে ঠোঁট কথাটা বলেছে, কিন্তু একটু ভুল উত্তর হয়ে গেছে বাবা। অধর মানে ঠোঁটের দুটো পাপড়ি থাকে, উপরে একটা পাপড়ি, নিচে একটা পাপড়ি, তাই তো? উপরের পাপড়িটাকে বলা হয় বাবা ওষ্ঠ, আর এই যে নিচের পাপড়িটা এটাকে বলা হয় অধর, তাই তো? হ্যাঁ, ভগবান বলছে, আহা জয় রাধে, ব্রজ গোপীরা ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বলছে, আহা কি বা কঠিন বাংলা গো পদকর্তা, চারু চন্দ্রা ধরে থাকো বলে। এই বাংলা উচ্চারণ মানেটা করতে গেলে লিপস্টিক পরা বন্ধ করে দিতে হবে। জয় রাধে। গোপী মনো চোরা চারু চন্দ্রা ধরে থাকো, তুমি সময় অসময় জানো না বধূ, সময় সময় জানো না বধূ, তুমি সময় অসময় জানো না তুমি বধূ, সময় সময় জানো না বধূ। শুধু কি করে গো ওই ডাকাতের মুরলি? রাধার নাম ধরে কেন ডাকো, রাধার উলুট ধরে ডাকো, রাধার নামে ধরে কেন ডাকো, রাধার নামে ধরে কেন ডাকো। কি বলি তোমায় ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায় ওরে ও ডাকাতে মুরলি, কি বলি তোমার, ওরে ও ডাকাতে মুরলি, কি বলি তোমার। জয় রাধা। ওমা, তাহলে বলছে ডাকাতের মুরলি কি বলি তোমায়। ওমা, ভগবান কৃষ্ণকে লক্ষ্য করে, তার বাঁশির সুরকে লক্ষ্য করে আজ রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমার আমার প্রাণনাথ কি বোঝে না এই অবলার জ্বালা? আমার বধূ কি বোঝে না এই সরলার জ্বালা? ওরে ওরে, আর যে আমি থাকতে পারছি না, এবার তাড়াতাড়ি আমার প্রাণবধূর কাছে আমাকে নিয়ে চল। তাই অস্থির হয়ে রাধারানী কি করছে গো, আজ বংশীরব প্রশিল কানে, জেনি ধৈর্য মানে, আজি বংশীর জিলকানে, জেনি নয় অমনীয় থিলা রস বতী রে,
অমনি রে অমনির রসের অনে আমা রাধারানী আর ধৈর্য ধরতে পারছে না, শ্যামনগরের বাঁশি শুনে ধৈর্য হারিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়েছে। বলছে, ও ললিতা শোন শোন, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, তোরা কে যাবি আমার সঙ্গে? ওই বিপিন বিহার রঙ্গে তোরা কে যাবি আমার সঙ্গে? ওরে বিপিন বিনোদ রঙ্গে ওরে ভেপিবারে গোকুলের পতি রে, ভেপিবারে গোকুলের পতি। ওরে ভেটি মানে গোকুলের পতি রে, ভেটি মানে গোকুলের পতি। তখন ললিতা বলে, ওগো রাধে, তোমায় সাজাইব মন সাধে। তখন ললিতা বলে, ও গো রাধে, তোমায় সাজাইব মন সাধে। এমনি যাইবা কেমনে ধনী রে, এমনি যাইবা কেমনে ধনী। বলে এমন যা কি মনে কেমনে ধনী রে, এমনি কেমনে যাইবে ধনী। রাধারানী যখন চলে যাচ্ছে, ললিতা সুখে হাত হাত ধরেছে। এই ললিতা, কি হলো, আমার হাত ধরলি কেন? বলে, শোন রাধে, তুই হলি কিনা অষ্টসখীর শিরোমণি, হ্যাঁ? তুই কিনা এমন অবস্থায় চলে যাবি। ও মা, আমরা এখানে এতজন সখী থাকতে আর আমাদের রাধারানী যদি এমন এলোমেলো অবস্থায় চলে যায়, শ্যামনগর আমাদের প্রতি রাগ করবে না বলো? তোমরাই বলো, রাগ করবে হ্যাঁ কি না? তাহলে আমাদের অষ্টসখীর শিরোমণিকে একটু সাজিয়ে দিতে হবে না? তাই তো বলছি, ললিতা বলেছে, ওগো রাধে, তোমায় সাজাইব মন সাধে, আর এমনই কেমনে যাইবা ধনী, হ্যাঁ? আমরা তোমার সঙ্গে যাব। কি গো, তোমরা যাবে তো? আমি একা যাব না, তোমরাও যাবে? সবাই যাবে তো? আরে সখী গানে সঙ্গে নেব। ও গো আমরা তোমার সঙ্গে যাব, আমার সখী গণ সঙ্গে নেব। ওরে যেতে হবে তাহাই মোরা জানি রে, ওরে যেতে হবে তাহাই মোরা জানি। ওরে যেতে হবে তাকাই মোরা জানি রে, যেতে হবে তাহাই মোরা জানি। তাহলে সখী, এতই যখন সব জানিস, আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি আমাকে নিয়ে চল, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। ওমা, শ্যামনগরকে দেখার জন্য রাধারানীর বাসনা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তখন রাধারানী বলছে, বেশ, তোদের যখন এতই ইচ্ছা আমাকে সাজানোর, বাবা কমিটির বাবা ঠাকুরদের বলছি, রাধারানীর সাজের সামগ্রী কিছু আছে কি? নেই। বেশ, তাহলে এবার রাধারানীকে আমরা আমাদের মতো করে সাজাই। আজ বৃন্দাবনেশ্বরী রাধারানীকে সাজাচ্ছে সখীরা। এই ললিতা, এই বিশাখা, সাজাবি সাজা, কিন্তু একটু অল্পের মধ্যে ভালো করে সাজাস। আমার অল্পের মধ্যে আমার ভালো করে সাজা যায় গো। দেখতে পাননি আমি কেমন অল্প করে সেজেছি? আপনারা অত অত সেজেছেন কেন? হ্যাঁ, অত সাজের কি আছে? জয় রাধে। ওমা, তখনকার দিনে এখনকার দিনের মতো এমন কম্পিউটার হাইলাইটার যুগ তখন ছিল না। তখন মায়েরা চওড়া করে সিঁথিতে সিঁদুর, একটা বড় করে সিঁদুরের টিপ, আর আটপৌরে করে শাড়ি পরে চাবির গোছাটা যখন পিঠে ঝুলিয়ে দিত, সেই সাজটা দেখতে
যখন কলসি নিয়ে সেই রমণী জল আনতে যেত, সেই যে সাজটা দেখার চোখ আলাদা থাকা চাই বাবা। আমি বাবাদের কাছে বলবো, আপনারা যারা বয়স্ক ব্যক্তি আছেন আপনারা ব্যাপারটা বুঝবেন। এখনকার দিনের সাজ আমার মায়েদের আর তখনকার দিনে মায়েদের সাজের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। অপরাধ নেবেন না মায়েরা, কিছু মনে করবেন না, আমিও আপনাদেরই মতো একজন, তবু একথা বলতে আমার লজ্জা হয় না। কেন জানেন? কারণ আমি তাদের মধ্যে একজন নই যারা নিজের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য অশ্লীলতাকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। কি মা দেয় না? নিজের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য অনেক মেয়েরা আছে, অনেক রমণী আছে, নিজেদের অশ্লীলতাকে প্রশ্রয় দেয়। হ্যাঁ, অপরাধ নেবেন না, আমি কি ভুল কথা বললাম না? তাতে যে সে কতটা নিম্নগামী হচ্ছে সে কথা সে ভাবে না। সে ভাবে আমাকে বুঝি সেরা নায়িকা দেখাচ্ছে। হ্যাঁ, এমন শাড়ি পরবে তার অঙ্গের বেশিরভাগ গোপনাঙ্গগুলো দেখা যাবে, তাহলে সেটা কিভাবে শাড়ি পরা হলো? এটা কি কোনো নারীর পরিচয়? আহা হা, জয় রাধে। ও, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে নিজ কন্যা মনে করে ক্ষমা করবেন। যাই হোক, নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি সবার কাছে অনুরোধ করব, নিজেদের অশ্লীলতাকে প্রশ্রয় দেবেন না। রমণী বাংলার রমণী, বাংলার রমণীর মতো হওয়া উচিত। তোমার আজ যে রাধারানী, তিনি হচ্ছেন নায়িকার শ্রেষ্ঠ। ত্রিভুবনে যার তুলনা কোনো নারীর সঙ্গে করা যায় না। ত্রিভুবনে অনন্যা প্রেমময়ী একমাত্র শ্রেষ্ঠ নারী হলো রাধারানী। তাই রাধারানী আমার সাজছে, সখীরা সাজাচ্ছে অল্পের মধ্যে ভালো করে। কেমন করে গো? আহা, আমার রাইকে সাজালে ভালে, দিল লবঙ্গ মালতির মালে। আমার রাইকে সাজালে ভালে, দিলে মালতি লবঙ্গ মালে। আমার রাইকে সাজালে ভালে, দিব লবঙ্গ মালতির মালে। আমার রাইকে সাজালে ভালে, দিলে মালতি লবঙ্গ মালে। চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। আর চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। ও মাইরা, কি ব্যাপার, ঘুম পাইনি তো? ওটা কি হচ্ছে, ধ্যান হচ্ছে? ও আচ্ছা, সেরকম পাইনি, একটু একটু সবে পাচ্ছিল আর কি। তাও না, বেশ। আচ্ছা মায়েরা, যে কৃষ্ণ ভক্ত হবে তার কপালে তো চন্দনের বিন্দু থাকবেই, তাই তো? রাধারানী যে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, তাই রাধারানীর ললাটে চন্দন থাকবে না তা কি হয়? তাই সখীরা সবার আগে কি করেছে? লবঙ্গ মালতীর মালা পরিয়ে দিয়েছে। আমার বৃন্দাবনে এই মালতী ফুলের মালা খুব পাওয়া যায়, আমাদের এই জায়গায় সচরাচর দেখা যায় না। লবঙ্গ মালতী ফুলের মালা পরিয়ে দিয়েছে, তারপর একটা কপালে চন্দনের ফোঁটা দিয়েছে, যেহেতু রাধারানী কৃষ্ণ ভক্ত। তারপর কি দিয়েছে জানেন না? শুধু কি রাধারানীর কৃষ্ণ ভক্ত, রাধারানীর আর একটা পরিচয় আছে না? সে হলো মাল্যব ঘোষের জ্যেষ্ঠ পুত্রবধূ, তাই তো? একটা কুলের নারী, কুলের বধূ, তাই সেই নিয়মটা পালতে হবে। তাই সখীরা কি করছে? তাহার উপরে সে দুরবিন্দু উরুধ্বনি, যেন রবি বলে শোভে ইন্দু। উপরে সে দুরবিন্দু, যেন রবি বলে শোভে ইন্দু। ও মায়েরা, রবি মানে কি গো? রবি মানে কি? সূর্য। আর ইন্দু মানে চাঁদ।
তাহলে উপরে সিন্দুর বিন্দু মানে চন্দনের ফোঁটার উপর সিঁদুরের টিপ, যেন রবি কোলে শোভে ইন্দু, সূর্যের কোলে যেন চাঁদ খেলা করছে। জানেন মা, পঞ্জিকা মতে একটি যোগ আছে, যেদিন একই আকাশে চাঁদ আর সূর্যকে একসঙ্গে উদয় হতে দেখা যাবে, সেই যোগটাকে বলা হয় পুষ্পবন্তের যোগ, পুষ্পবন্ত যোগ। তাই তো বলছে, দেখো দেখো আজ যেন রাধারানীর কপালে যোগ লেগেছে গো, যোগ লেগেছে গো, যোগ লেগেছে গো, যোগ লেগেছে গো, রাই কপালে পুষ্পবন্তে যোগ লেগেছে গো, আজ রাই কপালে পুষ্পবন্তে, যোগ লেগেছে গো, রাই কপালে পুষ্পবন্তের, যাই রে শোভার বালাই যাই রে, রাই কপালে না যাই রে শোভার বালাই যাই রে, রাই কপালে পুষ্প, যাই রে শোভার বালাই যাই রে, রাই কপালে পুষ্প, যাই রে শোভার বালাই যাই রে, রাই কপালে পুষ্প, যাই রে শোভার বালাই যাই রে, রাই কপালে পুষ্প মন্ত্রে, যোগ লেগেছে গো, যোগ লেগেছে গো, চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ প্রেমময়ী রাধারানী আমার অষ্টসখী পরিবৃতা হয়ে যাচ্ছে, যেন রাধারানীর কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে। হ্যাঁ? আচ্ছা মায়েরা বলুন তো, রাধারানী হলো উৎকৃষ্ট মানের নায়িকা, আমাদের মতো সাধারণ নায়িকা নয়। রাধারানী হলো উৎকৃষ্ট নায়িকা, শ্রেষ্ঠ নায়িকা। তা রাধারানী যে যাবে কৃষ্ণ দর্শনে, সে কি এমন ভাবেই চলে যাবে? বলছে, ও সখী, এই যে ও ললিতা, ও চশমা পড়া ললিতা, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ডেকে দিন না গো। ও ললিতা, একবার এখানে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই যে আমি তোমায় বলি, শোনো, আমাকে যে সাজিয়ে দিলে, এত সহজে তো আমি ছাড়বো না। আমি সাজতে চাইনি, জোর করে সাজিয়েছিস, কিন্তু এইবার আমাকে একটু অলংকার মানে গয়না পরাতে হবে। আমার শ্যামনগরের কাছে যাব, তাই অল্পের মধ্যে গয়নার বাক্স নিয়ে নিজের মতো করে বেছে বেছে কিছু গয়না করছে, যাতে শ্যামনগর খুশি হয়। কেমন হবে? আমার রাইধনী ভূষণ পরে, যাতে মনোহরে মনোহরে, আমার রাইধনী ভূষণ করে, যাতে মনোহরে মনোহরে, আমার রাইধনী ভূষণ পরে, যাতে মনোহরে মনোহরে, আমার রাইধনী ভূষণ করে, যাতে মনোহরে মনোহরে। ওমা মনোহরের মনোহরে, মনোহরটাকে কৃষ্ণ এমন এমন কিছু কিছু গয়না বেছে বেছে রাধারানী পড়ছে, যাতে কৃষ্ণের মনটা হরণ হয়ে যায় রাধারানীর সাজগোজ দেখে। তাই তো আজ রাধারানীকে দেখে ওমা কি মনে হচ্ছে জানেন? ওমা আমরা নিজেদের নখের সৌন্দর্য বাড়ানোর জন্য, এই যে দিদি ভাইরা, নিজেদের নখের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা হাতে কত রকমের নেল পলিশ লাগাই, কিমা লাগাই না? কিন্তু রাধারানী কখনো নেল পলিশ লাগাতেন না। কেন জানেন বাবা? রাধারানীর হাতে যে 10টা নখ আছে, 10টা আঙুলে 10টা নখ, চরণেও তাই 10টা আঙুলে 10টা নখ, এত উজ্জ্বল, দেখলেই মনে হতো যেন এক একটা চন্দ্রর সমান এক একটা রাধারানীর নখ। হ্যাঁ, তাহলে হাতে, এই হাতে 5টা, এই হাতে 5টা, কটা হলো? ডান পায়ে 5টা, বাম পায়ে 5টা, কটা হলো? 20টা। আর কপালে ওই যে চন্দনের চাঁদ, কটা হলো? কটা হলো? 21টা। আচ্ছা, একসঙ্গে 21টা চাঁদকে আলাদা আলাদা ভাবে কিছু না বলে পদকর্তা কত সুন্দর বলছে, দেখো দেখো, যেন চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা যেন চলেছে, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু মালা নয়, উলুধ্বনি চলেছে বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে বিশ্বভানু মালা নয়, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে,
যেন নামি আছে ময়ে। রাধারানীর সেই অপরূপ ভঙ্গিমা দেখে সখীরা বলছে, এই রাধে, রাধে তোকে বললাম অল্পের মধ্যে ভালো করে সাজ, কিন্তু তোকে দেখে না আমরা চোখ ফেরাতেই পাচ্ছি না। কিন্তু তুই যে যাচ্ছিস শ্যামনগরের কাছে, এই মধ্যরাত্রিতে গিয়ে তুই কাজটা কি হবে শুনি? গিয়ে কি করবি? এখনো তো চলে আসতে হবে। রাধারানী বলছে, এই যে ললিতা, এই যে ও ললিতা, ললিতা শোনো, আমাকে অত সোজা পে ভেবো না, হ্যাঁ এমন জব্দ করবো না হারে হারে টের পাবে। হাসি নয়, শুনে রাখো, আমার শ্যামনগর আমার নাম করে রোজ রোজ বাঁশি বাজায়, আর ওই বাঁশির সুর শুনে আমি ঘরে রান্না করি, ঝাঁট দিই, বাসন মাজি, ঘর মুছি, যাই করি, না পারি মন দিয়ে সংসারের কাজ করতে, আর না পারি শ্যামনগরের কাছে ছুটে যেতে। এই যে যন্ত্রণা, এটা কি আর আমার শ্যামনগর বোঝে গো? বোঝে না। তবে শ্যামনগরকে বোঝাতে গেলে আজকে আমার প্রাণবধূকে আমি জব্দ করেই ছাড়ব। আরে ও রাধে, তুই আবার কি জব্দ করবি রে? বলে কি জব্দ? শোন, আজকে আমি মনে মনে স্থির করেছি, আজকে আমি বংশী বাজানো শিখবো। হ্যাঁ বলে তুই আদা ব্যাপারী হয়ে থাকবি, অত জাহাজের খোঁজ নেওয়ার তোর দরকারটা কি আছে রে? হ্যাঁ তাঁতি তাঁত মনে খাচ্ছিল ভালো, বলে ওই মেরে গরুটাকে নিয়ে বিপদে পড়লো। হ্যাঁ জয় রাধে। রাধারানী বলছে, শোন, আমার ভালো করে কথাটা শেষ করতে দে, তারপর বলবো। ওই শ্যামনগর আমার নাম ধরে বাঁশি বাজায়, কিন্তু আমার জায়গায় এসে বাঁশিটা তো কখনো শোনে না। আজ আমি বাঁশি বাজানো শিখে ওই শ্যামনগরের নাম ধরে বাঁশি বাজিয়ে যখন বারবার আমার বাড়ি থেকে ওই বাঁশির সুর করে কৃষ্ণ কৃষ্ণ বলে বাজাবো, সোনার জ্বালাটা তবে তো প্রাণবধূ বুঝবে। আজ আমি জব্দ করবই ললিতা, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। আমার এতক্ষণ পরে ললিতা এবার একটু নড়ে চড়ে বসেছে। বাহ 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 বাহ। হ্যাঁ রে ওরা দে, তোর মাথায় এত বুদ্ধি আমি তো জানতাম না। হ্যাঁ তুই তো একদম বুদ্ধির শিরোমণি রে। বাহ, শোন শোন, তোর বুদ্ধি দেখে আমি খুব আনন্দিত। ও আপনারা খুশি নয়? ওই বোকা বোকা মেয়েটা আমাদের সখী রাধারানী বলে কি না কৃষ্ণকে জব্দ করবে। ঠিক আছে, তো চলো আমরা সবাই মিলে দেখি কেমন জব্দ করবে। হ্যাঁ রে এ ললিতা, একটা সমস্যা আছে বুঝলি। বাঁশিটা বাজানো শিখবো কার থেকে? ললিতা মৃদু মৃদু হেসে বলছে, ওরে বোকা, ওরে রাধে, যিনি গুরুর গুরু, জগৎ গুরু, সে থাকতে আবার বাঁশি বাজানো শিখবি কার কাছ থেকে? মানে শোন, বংশী বাদকের কাছ থেকে বংশী শিক্ষা করে ওই বাদকের নাম ধরে বংশী বাজিয়ে বংশী বাদককে পাগল করা তোর কাজ। পারবি না রাধে? পারবো। তাহলে আর দেরি নয়, চল সখী এই মুহূর্তে চলে যাই। যদি আমার প্রাণনাথ বাড়ি ফিরে যায়, ভোর হয়ে আসছে যে, আর দেরি নয়। এবার রাধারানী সখী পরিবৃতা হয়ে মনের আনন্দে চলেছে। ও মা, রাধারানী হলো অষ্টসখীর শিরোমণি। হ্যাঁ, তা রাধারানী কি ঢ্যাং ঢ্যাং করে চলে যাবে শ্যামনগরের সঙ্গে দেখা করতে? একটা পা এখানে তো আর একটা পা ওখানে। আমার রাধারানীর যাবার ভঙ্গিমা কি এইভাবে হবে? হবে না। তাহলে শ্রেষ্ঠ উৎকৃষ্ট নায়িকা রাধারানী কেমন ভাবে যাচ্ছে? একটু সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে কেমন রাধারানী চলেছে, কেমন করে গো? আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিলা রাই জয় জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশিলা রাই জয় জয় দিয়া। আবেশ সখীরা রাই অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশ
বৃন্দাবনে প্রবেশিয়ারাই উকি উকি চাই গো। ওমা, বৃন্দাবনে রাধারানী প্রবেশ করেছে, যেখানে শ্যামনগর বাঁশি বাজাচ্ছে। এবার সেই জায়গাটার কাছাকাছি এসে রাধারানী শ্যামনগরকে দেখতে বলে বারবার কি করছে? বৃন্দাবনে প্রবেশিলারাই উকি উকি চাই গো। বৃন্দাবনে প্রবেশ লড়াই উকি উকি চাই গো। মাধবীলতার আরে দেখে শ্যামরাই গো। উলুধ্বনি দেখে শ্যামরাই গো। মাধবীলতা দয়ারে দেখে শ্যামরাই গো। মাধবীলতা দয়ারে দেখে শ্যামরাই গো। নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে। নাগর আমার দাঁড়ায়ে আছে। রাধা রানীর মন ধরবার লাগি। নাগর উলুধ্বনি আমার মায়েরা দাঁড়ায়ে আছে। রাধা রানীর মন ধরবার লাগি। নাগর আমার দাঁড়ায়ে আছে। রাধা রানীর মন ধরবার লাগি। জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানীর মন ধরবার লাগি। জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানীর মন ধরবার লাগি। জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানীর মন ধরবার লাগি। নাগর আমার দাঁড়ায়ে আছে। নাগর আমার দাঁড়ায়ে আছে। ও মায়েরা, আজ শ্যামনগর মাধবীলতার আরে দাঁড়িয়ে আছে, আর রাধারানী মাধবীলতার আর থেকে মানে আরে আরে মাধবীলতার পাতা ছড়িয়ে গাছ ছড়িয়ে শ্যামনগরকে উঁকি মেরে দেখছে। মায়েরা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, একটু আস্বাদন করুন। রাধারানী দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ নামা ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাচ্ছে না, ওদিকে মুখ করে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। এবার রাধারানী পিছন দিকে ঘোমটা দিয়ে, আমার কুলের বধূ তো, মাথায় ঘোমটা দিয়েছে, মাথায় ঘোমটা দিয়ে এসে দাঁড়িয়েছে। তা দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমি যে বাঁশি শিখতে এসেছি, সরাসরি যদি বলে দিই আমাকে শেখাবে না, একটু অভিমান করতে হবে। আমি যে এসেছি আমি নিজে থেকে ডাকবো না, কিন্তু আমি এসেছি বুঝবে কি করে, তাকে তো বোঝাতে হবে। তাই রাধারানী কি করছে? মামা, অপরাধ নেবেন না তো, একটা কথা বলবো। হ্যাঁ, এখনকার দিনের নায়িকারা, মেয়েরা যারা যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, অপরাধ নেবেন না, দেখবেন নায়কদের জব্দ করার জন্য হাতে ইয়া বড় বড় নোক রেখে দেয়। হ্যাঁ, তাকাচ্ছে না, দিল একেবারে খামচে। হ্যাঁ, বলে নায়িকা এলো নাকি তারকা রাক্ষসী এলো বোঝা বড় কঠিন। হ্যাঁ, কিন্তু রাধারানী তো তা নয় মা, উৎকৃষ্ট মানের নায়িকা। তাই রাধারানী খুব বুদ্ধিমতী। রাধারানী জানে যে আমার শ্যামনগর বাঁশি বাজাচ্ছে, আর রাধারানী না মা গান বাজনা সম্বন্ধে বোঝে। ভাবছে আমার প্রাণবধূ যে তালে যে লয়ে বাঁশিটা বাজাচ্ছে, সেই লয়ে আমি যদি আমার নুপুরের ছম 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 শব্দ করি, আমার নাগর বুঝতে পারবে যে আমি এসে গেছি। তাই আর রাধারানী দেরি না করে ওই তালকে লক্ষ্য করে, ওই লয়কে লক্ষ্য করে নুপুরের ছম 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 শব্দ করছে। কেমন ভাবে করছে আসুন একটু লক্ষ্য করি। ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা। রুনো ঝুনো রুনো ঝুনো পড়ে গেল সারা গো। ঝুনো 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 পড়ে গেল সারা গো।
ঝুনো 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 পড়ে গেল সারা গো নাগর আমার চমকে দেখে রাইয়ে এলো পারা গো আর নগর আমার চমকে দেখে যাই এলো পারা গো নাগর আমার চমকে দেখে রাইয়ে এলো পারা গো আর নগর আমার চমকে দেখে যাই এলো পারা গো রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা গো ঝনো 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 পড়ে গেল সারা গো ঝনো 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 পড়ে গেল সারা গো ও মাইরা রাধারানী বুদ্ধিমতী তাই রুনু ঝুনু শব্দ করছে আর যেই না শ্যামনগর নুপুরের শব্দ শুনতে পেয়েছে পিছন ফিরে তাকিয়ে দেখছে ওই যে আমার রাধারানী এসে গেছে তাই মনের আনন্দে কি বলছে গো এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা এসো এসো ভালো ভালো বিনোদিনী রাধা দর্শনে দূরে গেল মনসী বাধা আর উলুধ্বনি দূরে গেল বনসিত বাধা তোমার দর্শনে দূরে গেল মনসী বাধা আর দর্শনে দূরে গেল বনসিত বাধা রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা গো ঝনো 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 পড়ে গেল সারা গো ঝনো 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 পড়ে গেল সারা গো ওমা এবার রাধারানীকে দেখে গোবিন্দ বলছে তো ভাবগতিক ভালো নয় কি ব্যাপার আমার রাধারানীর ভাবগতিক তো ভালো নয় ওই দেখো কেমন মুখটা গোমড়া করে বসে আছে কি ব্যাপার হ্যাঁ ওমা আজকে তো আমি কোনো অন্যায় করিনি আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে আজকে যাইনি আজকে আমার রাধারানী মুখটা এমন গোমটা করে বসে আছে কেন কি ব্যাপার ও আমার প্রতি রাগ হয়েছে বুঝি হ্যাঁ ও সখী ও ললিতা ও বিশাখা আচ্ছা দাঁড়াও রাধারানী আমার ভগবানের তো কিছুই অজানা নয় তবু লীলার জন্য ভগবানকে বলতে হয় আমি জানি না আমার রাধারানী কেন আমার কাছে আজকে এসেছে কিন্তু আমি তো জানি রাধে আজকে তুমি এসেছো আমার কাছে আমাকে গুরু বলে মানবে বলে কিসের গুরু বংশী শিক্ষার গুরু কিন্তু আমি যে বহুদিন পূর্বেই তোমাকে আমার প্রেমের গুরু রূপে বরণ করে রেখেছি তাই রাধে এসেছো যখন এই সুযোগে আমি তোমার একটু চরণ সেবা করে দেব রাধারানীর মানটা ভাঙানোর জন্য মানে অভিমান হ্যাঁ ভাঙানোর জন্য সখীদের কাছে বলতো ও সখী কি করি বলো তো তোমাদের রাজধানীকে নিয়ে বলো না গো কি করে ওর মানটা ভাঙাবো ললিতা বলছে এই যে শ্যামনগর তুমি পীড়িত করতে শিখেছো আর পীড়িতির রীতিনীতি কিছু জানো না হ্যাঁ শোনো আজকে তোমাদের রাধারানীর মান হয়নি গো হয়েছে অভিমান মান আর অভিমান কিন্তু আলাদা মানে রাগটা বেশি থাকবে কিন্তু অভিমানে রাগ বেশি থাকবে না তাই তো রাধারানীর অভিমান হয়েছে তাহলে অভিমান যখন করেছে ওর অভিমান ভাঙানোর দায়িত্ব তোমার তাই এবার কৃষ্ণ বুদ্ধি করে কি করছে কৃষ্ণের মাথায় ছিল কি মোহন চূড়া তাই সেই চূড়া থেকে সুন্দর একটি ফুল কি করেছে ভেঙে নিয়েছে ভাঙিয়া চূড়ার ফুল রাই চরণে দিল ভাগিয়া চুনারা রায় চরণ দিল নম প্রেম মই বলে রাই চরণে দিল আর রাম প্রেম মই বলে রায় চরণ দিল নম প্রেম মই বলে রাই চরণে দিল আর রাম প্রেম মই বলে রায় চরণ দিল ও বিশাখা তোমাদের রাধারানী তো একবারও আমার দিকে তাকাচ্ছেই না
ওই দিকে মুখ করে বসে আছে। বলি হয়েছেটা কি বলো, আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি, এত গভীর রজনীতে তোমাদের রায়ধনী আমার উপর অভিমান করেছে? আহা, ললিতা মুচকি মুচকি হাসছে আর বলছে, ও শ্যামনগর, ও শ্যামনগর, আরে শোনো, অভিমান করো না, অভিমান করো না। তোমার রায়ধনীর অভিমান তুমি নিজেই ভাঙাতে পারবে। কেমন? তবে ভালো করে মন দিয়ে শুনে নাও, কেমন করে তোমার ধনীর মান অভিমান তুমি ভাঙাবে সে দায়িত্বটা কিন্তু তোমারই। সঙ্গে সঙ্গে বুদ্ধিধর ভগবান আমার কি করলেন, নিজ পিত পাশ দিয়া চরণ ধুলি ঝাড়ে গো, নিজ কৃত বাস দিয়া চরণ ধুলি ঝাড়ে গো। ও মায়েরা, নিজ পিতবাস দিয়ে চরণ ধুলি ঝেড়ে দিচ্ছে, অপরাধ নেবেন না। আহা, জয় রাধে। মায়েরা, এমন এমন কিছু কিছু পরিস্থিতি আসে এই সংসার জীবনে, আমার দাদা ভাইরা ভালো করে জানবেন, আপনাদের কোনো দোষ নেই, সব দোষ দাদা ভাইদের। হ্যাঁ, দেখবেন এমন কিছু কিছু পরিস্থিতি আসে যে স্বামী স্ত্রীর মধ্যে এক সপ্তাহ হয়ে গেছে কোনো কথাবার্তা নেই। কি দাদা ভাই, এমন হয় না? এক সপ্তাহ হয়ে গেছে স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো কথাবার্তা নেই, এত মান অভিমানের পালা চলছে। এক সপ্তাহ হয়ে গেছে, কিছুতেই কথা বলছে না। এবার স্বামী বলছে, ওগো একটু চা দেবে? হ্যাঁ, খাওকে যাও, ওখানে করা আছে, খাওকে। মানে এতটাই অভিমান, এতটাই রাগ, ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, এমন পরিস্থিতি সবার জীবনে আসে মা, আমার যদিও কোনোদিন আসেনি, আমাদের এমনটা কোনোদিনও হয়নি, তবে আমি জানি অনেকের হয়। হ্যাঁ, ও মায়েরা জানেন তো, এমন এমন কিছু মুহূর্ত আসে যেটা পায়ে ধরাধরি না হলে, মানে আমি দেখেছি আমার পাশের বাড়িতে স্বামীরা বউয়ের পায়ে না ধরলে সে অভিমান ভাঙাতে পারবে না, নিস্তার নেই। যতক্ষণ না বউয়ের পা ধরবে স্বামী, ততক্ষণ বাবা নাকি নিস্তার নেই। এমন যদি কোনো পরিস্থিতি আসে, তার জন্য কোনো উপায় আছে কি? মানে পায়ে ধরার পরিস্থিতি, এমন সময় কি করলে পায়ে ধরতে আর লাগবে না, কোনো ওষুধ জানা আছে? কি জানা আছে একটু বলো। তোমাদের বলা যাবে না দাদা ভাইরা, শুনে না, ঘরের দরজা জানালাটা বন্ধ করে দিয়ে বলবো, সব করে দেবে। মানে কি বলতে চাইছো? না, দেখে নেয় না। ও, তার মানে বলছে ঘরের দরজা জানালাটা বন্ধ করে নিয়ে পায়েটা ধরেই নেবেন। আর যদি দরজা জানালা খোলা থাকে বাবা, সকালবেলা চা দোকানে চা খেতে বেরোবেন, কি রে, হ্যাঁ, মুখ দেখানোর বাবা উপায় থাকবে না। যারা অল্প বয়সী আমার দাদা ভাইরা এখনো বিবাহ করেননি, বিবাহ করবেন বা সবে সবে হয়েছে, খুব সাবধান, আমি বলে দিলাম। তবে মা, নায়িকা যদি উৎকৃষ্ট মানের হয়, স্বামীকে কখনোই চরণ ধরতে দেবে না। আর নায়িকা যদি আমাদের মতো হয়, একেবারে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাবে, যতক্ষণ না ডিভোর্স হবে শান্তি নাই। জয় রাধে। ও মা, আমার রাধারানী কি তেমন না? তাই রাধারানী বলছে, বধূ বধূ, এ তুমি কি করছো? গোবিন্দ বলছে, কোনো কথা শুনবো না রাধে। তাই কি করছে, নিজ পিত পাশ দিয়া চরণ ধুলা ঝাড়ে গো, নিজ কৃত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে গো। ললিতা মুচকি হাসে কুণ্ডলা তারারে গো, ললিতা মুচকি হাসে কুণ্ডলা তারারে গো। ললিতা মুচকি হাসে কুণ্ডলা তারারে গো, আর ললিতা মুচকি হাসে কুণ্ডলা তারারে গো। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা গো, ঝন 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 পড়ে গেল সারা গো। ঝন 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 পড়ে গেল সারা গো। তাহলে মায়েরা, নিজ পিতবাস দিয়ে ভগবান যখন চরণ ধুলা ঝেড়ে দিচ্ছে,
তখন ললিতা মুচকি মুচকি হাসছে কুন্দলতার আড়ে থেকে, দেখো দেখো এই বিশাখা, শ্যামনগরের অবস্থাটা দেখ। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ওগো প্রাণনা, আর কত অপরাধী করবে আমায়? তুমি কেন আমার চরণ ধরবে? এই আমি তোমার চরণ দুটো ধরলাম। রাধারানী সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ দুটি ধরেছে। আমা মুখের দিকে কিন্তু তাকায়নি, অভিমান করেছে তো। রাধারানী মুখের দিকে তাকায়নি, মুখের দিকে না তাকিয়ে চরণ দুটি ধরে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে বলছে, প্রাণবধূ গো, তুমি এই বৃন্দাবনে সব কাজ শিখেছো বটে, শিখেছ বটে, কিন্তু বধূ তুমি একটা কাজ ভালো করে এখনো জানো না। এখনো জানো না। কি কাজ গো? হ্যাঁ, ও রাধে, আমি এই বৃন্দাবনে কি কাজ জানি না? বলে, হ্যাঁ বধূ, সব কাজ জানো, কিন্তু একটা কাজ তুমি এখনো জানো না। কি কাজ? শোনো, তুমি বাঁশি বাজানো জানো না। তুমি বাঁশি বাজানো জানো না। তুমি বাঁশি বাজানো জানো না। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। তুমি জানো না। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। তুমি জানো না। তুমি বাঁশি বাজানো জানো না। তুমি বাঁশি বাজানো জানো না। তুমি বাঁশি বাজানো জানো না। ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। উপর হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। আর অবলা কামিনী আমি, সাঁতার নাহি জানি। আরে আমলা কামিনী আমি, সাঁতার নাহি জানি। তুমি বাঁশি বাজানো জানো